নমস্কার বন্ধুরা, আজকে চাণক্যের আরও গুরুত্বপূর্ণ 5টা নীতির কথা বলবো, যেটা অবশ্যই আপনাকে জীবন থেকে ত্যাগ করতে হবে খুব তাড়াতাড়ি। যদি আপনি জীবনে সাফল্য পেতে চান, তাহলে অবশ্যই আপনি আজ থেকেই 5টা জিনিসকে ত্যাগ করে দিন। তাহলে আপনি অবশ্যই আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তাড়াতাড়ি সাফল্য পেতে হলে চাণক্যের এই 5টা জিনিসকে গুরুত্ব দিতেই হবে। তো আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাণক্য বলেছেন জীবনে ঠিক কিভাবে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হয় সেটা কিন্তু তিনি বারবার তার নীতিগ্রন্থে বলেছেন। তো সেটাই কিন্তু আজকের ভিডিওয় আপনাদের সামনে তুলে ধরব। জীবনে যে সমস্ত বাধা আছে সেগুলোকে দূর করতে হবে, তবেই নিজের লক্ষ্যের প্রতি নিজেকে অবিচল রাখা সম্ভব, সাফল্য লাভ করা সম্ভব। আর সেই পরামর্শ অবশ্যই চাণক্য তার নীতিতে দিয়েছেন। প্রাচীন ভারতের এই শাস্ত্রজ্ঞ পণ্ডিতের পরামর্শ আজও কিন্তু আমাদের জীবনে চলার পথের পাথে হয়ে গেছে। চাণক্য তার নীতিশাস্ত্র গ্রন্থ চাণক্য নীতিতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সেখানে তিনি সাফল্য লাভের জন্য সঠিক পথের দিশা দেখিয়েছেন। চাণক্য বলেছেন যে আমাদের জীবনে চলার পথে অনেক সময় বিভিন্ন রকম বাধা আসে। যদি দেখা যায় জীবনে চেষ্টা করছেন বহু, তারপরেও সাফল্য লাভ করতে পারলেন না, তাহলে আপনি যে পদ্ধতিতে কাজ করছেন সেই কাজের পদ্ধতিতে একটু বদল আনতেই হবে। চাণক্য এমনও বলেছেন যে জীবনে সেই 5টা জিনিসকে ত্যাগ করুন, যে 5টা জিনিস ত্যাগ করলে আপনি জীবনে সাফল্য নিশ্চিতভাবে পেতে পারেন। কিন্তু সেই 5টা জিনিস কি কি সেটাই তো আজকের ভিডিওয় আপনারা জানতে পারবেন। 1. ভয়। আপনার সামনে যদি কোনো বড় লক্ষ্য থাকে, তাহলে প্রথম দিকে ব্যর্থতার সম্ভাবনাও কিন্তু বেশি। আপনার মনের যে ভয়, সেটাই কিন্তু ব্যর্থতার মূল কারণ। চাণক্য নীতি অনুসারে ভয় আমাদের মনের কল্পনা ছাড়া আর কিছুই নয়। যদি নিজের লক্ষ্য অর্জন করতে চান, তাহলে কঠোর পদক্ষেপ নিতে ভয় পেলে চলবে না। নিজে সঠিক পরিকল্পনা করে লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। আর 2. লোকের কথা। কোনো কাজ বড় বা ছোট বলে কিছু হয় না। চাণক্য বলেছেন যে কাজে আপনি আগ্রহ প্রকাশ করবেন, যে কাজ করার ক্ষমতা আপনার মধ্যে আছে, সেই কাজে নিজের পুরো মন প্রাণ লাগিয়ে দেবেন। কে কি বলল তাতে কখনোই কান দেবেন না। লোকের কথায় কান দিলে আপনার ক্ষতি হবে বয়, লাভ কিন্তু কখনোই হবে না। 3. নেগেটিভ চিন্তা। একজন সাধারণ ঘরের সন্তান চন্দ্রগুপ্তকে নিজের কূটনৈতিক বুদ্ধির জোরে মগধের সিংহাসনে বসিয়েছিলেন চাণক্য। আর এই ঘটনা আমাদের বুঝিয়ে দেয় যে নিজের উপর বিশ্বাস থাকলে আপনি সারা পৃথিবী জয় করতে পারেন। তাই সফল হতে সমস্ত নেগেটিভ চিন্তা মন থেকে সরিয়ে দিন, নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন। 4. ভবিষ্যৎ নিয়ে চিন্তা। চাণক্যের এই পরামর্শ অনুসারে সফল ব্যক্তির বর্তমান জীবনে সঠিক পদক্ষেপ করে সামনে এগিয়ে যাওয়া উচিত। তাই ভবিষ্যৎ নিয়ে অনর্থক চিন্তা না করে অতীত থেকে বর্তমান যে শিক্ষা সেটাই পদক্ষেপ করুন, তাহলেই ভবিষ্যৎ সুন্দর হবে। আর 5. অহংবোধ। এই অহংকার বোধ বা ইগো আমাদের জীবনের পথে এগিয়ে যেতে আটকে দেয়। সাফল্য লাভ করা যতটা কঠিন, সেই সাফল্য ধরে রাখা আরও বেশি কঠিন। কারণ একবার সাফল্য পেয়ে গেলে আপনার মধ্যে যে গর্ব আর যে অহংকার আসবে, সেটাই কিন্তু বাসা আপনার জীবনকে শেষ করে দেবে। আর অহংবোধ থেকেই শুরু হবে মানুষের সেই পতন। তাই সাফল্য ধরে রাখতে নিজের গর্ব অহংকারকে ত্যাগ করতে শিখুন। আজকের ভিডিওটি যদি আপনাদের একটু মনে লাগে, একটু ভালো লাগে, যদি মনে হয় সত্যি ভিডিওটির প্রয়োজন ছিল, সত্যি ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে কোনো একটি কথাও গুরুত্বপূর্ণ রয়েছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটিতে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।